কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ঢাবির শিক্ষার্থীদের এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু রাজপথে নেমে এসছে। এবং আমরা দেখছিলাম মহসিন হলে যে গেটটি থেকে তারা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে শিক্ষার্থীরা আসছে এবং তারা তাদের এই গত 6 দিন যাবৎ চলমান যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং গত মাসের 4 জুন কোটা পুনর্বহাল করে হাইকোর্টে যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিবাদ জানিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা তাদের সেই রায়টি প্রতিবাদ জানাচ্ছে এবং একই সঙ্গে তারা বেশ স্লোগানে উত্তাল করে রেখেছে রাজপথ। গত 1 তারিখ থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছিলাম সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে বিভিন্ন ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন হল থেকে সাধারণভাবে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা তাদের স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই আন্দোলন কর্মসূচিতে এবং সেখানে দেখছিলাম বেশ কিছু ব্যানার রয়েছে তাদের হাতে, সেখানে দেওয়া উল্লেখ আছে কোটা দিয়ে সম্মান নয় মেধা দিয়ে দেশ চালাও, অর্থাৎ কোটা প্রথা কবর দে, কোটা সংবিধানের মূল কথা সুযোগের সমতা, কোটা নয় মেধা চাই মেধা, শ্রেণীকক্ষ ছেড়ে আমরা কেন রাজপথে, হাইকোর্টের রায় মানি না মানব না, কোটা না মেধা আমার কোটা লাগবে না, কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক, সারা বাংলা খবর দে কোটা প্রথা কবর দে। এই হচ্ছে তাদের যে বেশ কিছু প্রতিবাদী স্লোগান রয়েছে এবং সেই প্রতিবাদী স্লোগানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী প্রায় এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ বিভিন্নভাবে হচ্ছে বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী যারা রয়েছেন ছেলেরা এবং মেয়েরা উভয়ে কিন্তু বেরিয়ে আসছে এবং তারা কিন্তু বেশ কিছু ব্যানার হাতে লক্ষাধিকের কাছাকাছি শিক্ষার্থী, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম দেশ নয় পাকিস্তান, কোটা হোক বাতিল, অর্থাৎ বিভিন্ন ধরনের যে স্লোগানগুলো রয়েছে সে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, মেরুদণ্ড সোজা করো কোটা ছাড়া চাকরি করো, আপোষ নয় সংগ্রাম, অর্থাৎ প্রতিবাদী যে ব্যানারগুলোর মধ্যে প্রতিবাদী ভাষা কিন্তু তারা উল্লেখ করেছেন এবং একই সঙ্গে আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এটা একটা সাধারণ বিষয় এবং সে সাধারণ বিষয়তে হচ্ছে তারা তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের অন্যায় এবং তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে তারা থাকবে এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম শিক্ষার্থীরা তারা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে রয়েছে এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী হচ্ছে কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং জাস্টিস ফর মেরিট, অর্থাৎ মেধার ভিত্তিতে হচ্ছে বিচার করা হোক, 18 হাতিয়ার গর্জে ওঠা আবার আরেকবার। এবং আপনারা জানেন দর্শক যে 2018 সালে কিন্তু বিশাল একটি আন্দোলন, তীব্র আন্দোলন শুরু হয়েছিল এই কোটা বিরোধী আন্দোলন এবং সেখানে কোটা সংস্কারের মাধ্যমে কোটা প্রথা অর্থাৎ কোটা পদ্ধতি কিন্তু বাতিল করা হয়েছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছিলেন তারা কিন্তু সারা দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন সরকার কিন্তু সেটি মেনে নিয়েছিল এবং সেটিতে একটি পরিপত্র প্রজ্ঞাপন জারি হয়েছিল এবং হাইকোর্টের সেই রায়টি অবৈধ ঘোষণা করে গত 4 জুনে কিন্তু একটি রায় দেয় এবং সেই রায় অর্থাৎ পূর্ণবহাল কোটা কিন্তু পূর্ণবহাল হয়েছে। সেই পূর্ণবহালের কারণে কিন্তু শিক্ষার্থীরা আবারও ফুঁসে উঠেছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছে, রাজপথে নেমে এসেছে। তারা বারবারই বলছে যে তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার জন্য এবং যে মীমাংসিত বিষয়গুলোতে সেটা পূর্ণবহালের মাধ্যমে আবারও শিক্ষার্থীদের রাজপথে নেমে আসতে বাধ্য করেছে। এখানে কয়েক হাজার শিক্ষার্থী আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু তারা বের হয়ে আসছেন এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। আমরা চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার জন্য এবং যারা এই কোটা প্রথা নিয়ে কাজ স্লোগানে উত্তাল করে রেখেছে তাদেরকে এবং তাদের সঙ্গে কিন্তু আমরা ইতিমধ্যে তারা যে রোড প্ল্যানটি করেছে সেই রোড প্ল্যানটি কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা রাজপথে থাকবে এমনটাই তারা জানিয়েছে এবং সেখানে আমরা দেখছিলাম যে তারা বিভিন্ন রাস্তা
বিক্ষোভ প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা কিন্তু জগন্নাথ হলের সামনে দিয়ে বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে বকশীবাজার হয়ে নীলক্ষেত ইডেন কলেজের সামনে দিয়ে কিন্তু আবারও শাহবাগে এসে অবরোধ কর্মসূচি পালন করবে, এমনটাই তারা জানিয়েছে। এবং তারা তাদের এই 6ষ্ঠ দিনের মতো তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং দীর্ঘদিন যাবৎ তাদের এই আন্দোলন কর্মসূচি চলছে। এবং সেই আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে তারা যতক্ষণ না পর্যন্ত 18 সালের মতো পুনরায় সেই কোটা বাতিল করে প্রজ্ঞাপন প্রকাশ করে আইন পাস না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ আন্দোলন গড়ে তুলবে, এমনটা তারা জানিয়েছে। এবং এটাও তারা ঘোষণা করেছে যে গত 18 সালে যে ধরনের আন্দোলন কর্মসূচি হয়েছিল এবং তার থেকে তীব্রতর হবে এবারের আন্দোলন কর্মসূচি। যদি সরকার এই নীতি নির্ধারণী পর্যায়ে এই বিষয়ে কোনো সুষ্ঠু সমাধান এবং খুব দ্রুত সমাধান না দেয়, সেই প্রেক্ষাপট থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচি আরো কঠোর হবে এবং সেটা চালিয়ে যাওয়ার ঘোষণাও রেখেছেন। এবং এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গাটি ক্যাম্পাসটি প্রদক্ষিণ করছে এবং তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এবং এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোনায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রত্যেকটি রাস্তা এবং তাদের যে স্লোগান হচ্ছে এবং সে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথ। এবং তারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চলমান অব্যাহত রাখবে। এবং আমরা আপনাদেরকে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাই কিন্তু মূলত এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছে। দর্শক, এই ছিল বিক্ষোভ মিছিলের ক্যাম্পকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। এবং আমরা আবারও যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং চোখ রাখুন ইত্তেফাকের ফেসবুক পেজে।